তিতলি আর ডাবুল কোথায় গেল? এই ঝিকমিকিয়া, দেখ তো ওরা কোথায় গেল। হ্যাঁ দিদি, দেখছি। হ্যাঁ, ও বাবা, কান খোলা রাখতে হবে না, শুধু চোখ খোলা রাখলেই। ঝিকমিকিয়া দি, তুমি লোক এইখানে, আমি তোমাদের খুঁজছে। কেন, কি হয়েছে? দিদি খুঁজছে, বলছে কোথায় গেলে। দিদি এসেছে। এই কোথায় গেছিলি তোরা? এই তো এখানেই ছিলাম। বস এখানে, না বলে কোথাও যাবি না, বস। না না, বসবো না, দাঁড়িয়ে আছি, পা ব্যথা করছে না। ডাক্তার শ্বাস এগোনো না। এই এই বাচ্চাগুলো তো আমাদের দিকে দেখছে বলে মনে হচ্ছে, দেখো তো। কি কোকড়া চুলওয়ালা লোক দেখেছিস কোথাও? না রে দিদি, কোথাও দেখছি না। আর 4 আঙুলওয়ালা লোক? না। শোন, চোখ কান খোলা রাখবি, আর এরকম লোক দেখলেই আমাকে বলবি, ঠিক আছে? ঠিক আছে। বুঝলে প্রমোদ, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। क्या बात क्या बात। এটা কি গুলতানি হচ্ছে? থামতে বলেছি। গানটাও গাইতে দেবে না। টাকা চাই তো নাকি? টাকা চাই তো। আরে সেটা তো চাই, কিন্তু দিচ্ছে নাকি? কি করে দেবো? তোমায় তো বারবার করে বললাম যে বাচ্চা ছেলে মেয়ে দুটো কোথায় থাকে সেটা জানতে ভালো করে। খোঁজ পেয়েছেন? হোটেল উইলকো। কি কেলো হোটেল উইলকো? শুধু হোটেলই নয়, লালু যে রুমে থাকতো ঠিক তার পাশের রুমটাতে উঠেছে। রমনাথ, মনে হচ্ছে হেব্বি কেলো। হ্যাঁ তাই তো দেখছি। ঘরে বসে না ঘুপে তা দিলে তোমাদের হাতে হাত করা পড়বে, বুঝতে পেরেছো? এবার মলে গায়ো খবর, খুনো খুনি ছেড়ে দেব। বাহ রমনাথ, এই যে গায়ক তবে পরের জন্ম, কিন্তু এই জন্মেই যে তোমাকে 14 বছর জেলের ঘানি টানতে হবে সেটা মাথায় আছে? চলো 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 এই কোথায় যাচ্ছ? সরিয়ে দি, ওই বাচ্চা দুটোকে সরাতে আমার 1 মিনিটের বেশি সময় লাগবে। রাস্তা পরিষ্কার হয়ে যাবে। একদম তোমরা ওই হোটেলের ছায়া মারবে না, হ্যাঁ? যাস বাচ্চা দুটো ছেড়ে দেবো, দরকার পড়লে সরিয়ে দেবো, কিন্তু কখন কোথায় কিভাবে সরাবে সেটা আমি বলবো। তাহলে তো এখন কোনো কাজ নেই, গোপে তা দিয়ে ঘুমোই। এই স্ট্যান্ড আপ, ওটো 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 ওটো। যাও। কোথায়? আরে যাবোটা কোথায়? যাও যাও ওরও বাড়িতে যাবো, গিয়ে দেখো ওখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আউট। চলো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কোথায় গেল আমার ওটা? এসো, এসো। ওই চল চলো চলো চলো। এবার বলে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এই রমনাথ, রমনাথ, কি হলো? রমনাথ, রমনাথ দেখো এখানকার বালিটা কিন্তু একদম ভেজা। আরে বাবা, একে বলে সমুদ্র, বুঝেছো? শোনোনি, সমুদ্র মন্থনে ওঠে অমৃতেরই ভাণ্ড, তাই নিয়ে দেবাসুরে তুলকালা। সমুদ্র মন্থন মানে কি বলতে চাইছো? মানেটা আবার কি? সমুদ্র জল এসে জায়গাটাকে ধুয়ে দিয়ে চলে গেছে, ব্যাস। ধুয়ে দিয়ে চলে গেছে, ব্যাস। তাহলে এইখানে শুকনো, এইখানে শুকনো, এইখানে শুকনো, সব জায়গাটা শুকনো, আর শুধু এই জায়গাটা ভিজে হতে পারে? তার মানে আবার সেই ভূতভুতুরে সমুদ্রে? হ্যাঁ, ভূতভুতুরে সমুদ্রে মানে এই বডিটা কেউ নিয়ে যায়নি তো বালি খুঁড়ে? কেউ দেখে ফেলেনি তো? কোদাল কোদাল।
এ কি গেল? বডি তো হাওয়া। পঞ্চভূতে বিলীন হয়ে যায়নি তো? কি বলছো রমনাথ? পঞ্চভূতে বিলীন? শালা অপঘাতে মৃত্যু। আমার কেন জানি না মনে হচ্ছে লাশটা গায়েব হয়ে যায়নি তো। এ রমনাথ, আবার লাল কমল আসবে না? কি হলো? লালু নেই, মানে লাশ নেই। ও আচ্ছা। এই কি বলছো? আমার সাথে আর কি হচ্ছে? আমার সাথে চাঙামি করছো তোমরা? না, চাইনামি করছি না বাবা, সত্যি বলছি। যে কোনো কালী দেবী বলছি, লাশ নেই। মানে রে লাশটা কি হাত পা গজালো? যে ইডে লেগে গেছে টি20 খেলতে চাঙামি হচ্ছে? আরে আমরা কি মিথ্যে কথা বলছি? বিশ্বাস না হলে গিয়ে দেখুন না। হ্যাঁ, দেখবো দেখুন না। দেখবো, তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। চলো আসো। সে কি? চলো এসো। তিতলি, টাবুল, তাড়াতাড়ি টিভি বন্ধ করো তো। কালকে খুব ভোর ভোর উঠতে হবে, খেয়ে নিতে হবে। আমরা কাল মন্দারমণি যাচ্ছি। বাবার কনফারেন্স আছে ওখানে, তাই এখন তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। চলো চলো, টিভি বন্ধ করো, বন্ধ করো। মন্দারমণি হ্যাঁ। দারুণ ব্যাপার। কোথায় গর্ত কোথায়? এই তো ইয়োলো, এখানে ছিল। এ রমনাথ, গর্ত? এই তো এলা ভাবছি কোথায় গর্ত? এ রমনাথ, এই শুনুন, এ কি গেল রে? আমরা কিন্তু সত্যি গর্তটা দুজনে ও দুজনে মিলে গর্ত খুঁড়েছো? হ্যাঁ। তারপর লাশের হাত পা গজিয়ে গেল, গর্তটা বন্ধ করে যাই। হ্যাঁ রমনাথ, হ্যাঁ? শোনো 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 শোনো, দাঁড়াও এখানে। হাত পাতে পয়সা নিতে তো লজ্জা করে না। এই দেখো দেখো দেখো। এবার গুলি নাও। এই বন্দুকে 6টা গুলি আছে, 3টে তোমার নামে, 3টে তোমার নামে। না, না, আমি করলাম। আমি 3 গুনবো, তার মধ্যে গর্ত করে আরম্ভ করো। 1 এটা কি 2 এই উরি, কি আজব লোক রে মাইর। আমি ছুরিনি। আর তোর বন্দুক আপনার হাতে গুলি কি ভূতে চড়বে? আরে গুলির কি হাত পা গজালো নাকি? তুই পাগল হয়ে গেছে মাথা। আশ্চর্যময়। ঠিক আছে, এখনো 5টা আছে না? তোমাদের দুজনের জন্য বরাদ্দ। এই শুনুন, আপনাকে আমি একটা কথা। শুনবো। না না না, শুনতে হবে আপনাকে। এই না বলছি। এটা করবেন না আপনি। না বলছি। না না, এটা কি করছেন আপনি? আরে না, আরে এটা কি করছেন এটা? আরে আপনি লালু করছে না? আর কি হাত পা গজাচ্ছে? আপনি আমি না, বিশ্বাস করো। কি 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 বিশ্বাস করতে? আমি না কিছু বুঝতে পারছি না। এই এই এই, এই কি করছেন কি? আরে আমার দিকে নয়, প্রমোদ এই সরান সরান। আরে এই এই, আরে লেগে যাবে কিন্তু, গুলিটা চলে যাবে। আরে আরে লেগে যাবে কিন্তু ওপরে। এই আরে ওরে বাবা, এই কানের গোড়া দিয়ে চলে যাচ্ছে, মাথা খারাপ হয়ে গেল। ফালতু একটা। আর আপনার সাথে আর কাজ করা যাবে না। এটা কি করছেন এটা? ওই যে বাবা, এই যে সরান, ওটা সরান। খারাপ হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। আরে আরে এটা কোথায়? এটা কি কি কোথায় মারছেন? এই কি যায়? ওরে বাবা, ওরে বাবা, পুরো কবি বেঁচে গেছে, দেখেছিস? এই 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 আমাদের দিকে।
থামস আপ। হ্যাঁ হ্যাঁ খোলো দরজাটা। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছ নাকি তোমরা? আরে দোস্ত, সাত সকালে আবার কি এলো কে জানে। এই প্রমোদ, প্রমোদ, হ্যাঁ, এই দেখো তো কে 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 এলো, দরজাটা খুলে দাও, যাও। আমি পাচ্ছি না, ভীষণ টায়ার্ড, ভীষণ। তুমি দেখো তুমি। ধ্যাৎ। হ্যাঁ খুলছি খুলছি, ধর। এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? ভোজ ভোজ করে ঘুমানো ছিল নাকে সর্ষের তেল দিয়ে? আর তোর মশাই, সাত সকালে কি কি আপনি কি রাতে ঘুমায়নি কি করে নাকি? ঘুমটা হবে? রাতে চোখ বন্ধ করলে দেখছি একটা বন্ধু আমার দিকে চলে আসছে। ওরে কেলো, আমি আর এসবের মধ্যে নেই। আপনি আমার টাকা দিয়ে দিন, আমি আজই চলে যাব। হ্যাঁ সেই ভালো, বুঝলেন। এই শোনো প্রমোদ, আমরা কি টাকার গাছ আছে নাকি যে ঝাড়া দেবো আর টুপটুপ করে পড়বে? আহা, রমনাথ, হ্যাঁ আমার মনে হচ্ছে যাক সব ঘটছে আমাদের মানে মানে দীঘা থেকে কেটে পড়া ভালো। না, আপনি কি কাটছেন? আমি কাটছি মানে আমি মন্দারমণিতে যাচ্ছি। ওখানে আমার এক বন্ধু আছে, সে বলেছে যে আমাকে কিছু টাকা ধার দেবে। তারপরে তোমাদের টাকা তোমাদেরকে দিয়ে দেবো, ব্যাস। বাহ রে বাহ, আপনি যে আবার মন্দারমণি থেকে দীঘা ফেরত আসবেন তার কি গ্যারান্টি আছে? শোনো প্রমোদ, মাথা গরম করিও না। না না, মাথা গরমের কি আছে? তো অযৌক্তিক কিছু বলছেন, ও তো ঠিকই বলছে। ঠিক আছে, তোমাদের যখন আমাকে এতই অবিশ্বাস, তখন তোমরাও চলো আমার সঙ্গে। কিন্তু হ্যাঁ, একসঙ্গে যাওয়াটা সেফ হবে না। আমি আমার গাড়িতে বেরিয়ে যাব, আর তোমরা দুজনে অন্য একটা গাড়ি ভাড়া করে মন্দারমণিতে চলে এসো, ওখানে দেখা হবে। ওখানে টাকা পেয়ে যাব আমরা? হ্যাঁ পেয়ে যাবে। এলাম, দরজাটা বন্ধ করে দাও। কি হলো রে? আরে ভাই, কি হলো? গাড়ি কি খারাপ হয়ে গেল নাকি? না, টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, টায়ার পাংচার হয়ে গেছে? কি কেলো, স্টেপনি ফেপনি আছে তো স্টকে? সেটাই তো ভুলে গেছি। কি করে ভুলে যাও? এটা একটা যাও ব্যবস্থা করো কিছু। সর্বনাশ আর গাড়ি করলে। নিয়ে বেরিয়েছে, স্টেপনি নেই, কিছু নেই। এ দাঁড়াও 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 দাঁড়াও। কি হবে এখন? কি আর হবে? এ দাঁড়াও দাদা, আমার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। আমার স্টেপনি নেই, একটা স্টেপনি দরকার। এই সামনে। আরে এরপর মতো, হ্যাঁ আরে এদের যেখানেই বাঘের বয়স সেখানেই সন্ধে হয়। মানে? আরে ওই দেখো, ওই দেখো, টিকটিকি দুটো পিছু নিয়েছে। আসেন, ভাগ্যিস একটা স্টেপনি এক্সট্রা ছিল। যা সালা, কি কেলো, তাহলে আমাদের ফলো করছে নাকি? আমার মনে হচ্ছে ওরাও। দাঁড়াও তো, একটা ফোন করি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ওই পাখি দুটো তো পিছু নিয়েছে। মানে? আরে ওই বাচ্চা দুটো। হ্যাঁ ওই মন্দারমণি যাচ্ছে বোধহয়। কি করবো বলুন তো? উড়িয়ে দেবো? না না, এখনই না। একটাকে উড়িয়ে তাতেই যে অবস্থা। না তাহলে কি হবে? আগে জানতে হবে ওরা কতটা জানে, সত্যি তোমাদের ফলো করছে কিনা। তাহলে আমরা কি করব? আগে সে পৌঁছো, তবে খোঁজ নাও কোন হোটেলে উঠেছে, তারপর যা করা করা যাবে, কিন্তু সাবধানে। না সে তো বটেই। ছাড়ছি, আমার একটা কল আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রক্সি, টাকাটা রেডি আছে তো? হ্যাঁ আমার কিন্তু খুব দরকার, খুব তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, মাতারা ট্রাভেলস থেকে এটা নিয়ে নেবেন। ঠিক আছে, যাও। এই প্রমোদ, হ্যাঁ এই গাড়ি তোটো, গাড়িতে গাড়িতে। আরে এদিক দিয়ে শোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তাড়াতাড়ি করো। হ্যাঁ এই ওট 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 ওট, উঠে পড়। চলো চলো।
ট্রাভেলস তো? হ্যাঁ হ্যাঁ এই তাহলে মনে করে দিয়ে দিও কিন্তু। কি হলো? আরেকটা ব্যাগ কোথায় গেল? নিশ্চয় ঝিকিমিকিয়া নিয়ে গেছে। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু। দিদি, তোর সে দুটো লোককে মনে আছে? কোন দুটো লোক বলতো? আমি তো রাস্তায় অনেক লোক দেখেছি। আরে সেই লোক দুটো রে, যাদেরকে আমরা ঝাউবনে দেখলাম। আরে তুই ভুলে যাচ্ছিস কেন? এই গরমে যদি কোনো লোক ওইরকম মাথায় টুপি আর হাতে ওরকম গ্লাভস পরে থাকে, তাদেরকে কখনো ভুলে যায়? কেমন সন্দেহজনক না রে দিদি, ওরা আমাদের দিকে লুকিয়ে পড়লো। আমি ভাবছি ওই লোকটাই বা সবসময় টুপি পরে থাকে কেন, আর ওই লোকটাই বা সবসময় হাতে গ্লাভস পরে থাকে কেন? তিতলি, কি রে তোরা এখনো বসে আছিস? যা যা, হাত মুখ ধুয়ে আয়। তোদের বাবা এলে আমরা কিন্তু বেরোবো। যা। টাবল দাঁড়া। দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাক করো ব্যাক করো। নামো। এসো। বলছি নাম্বারটা মেলাও তো। হ্যাঁ বলছি কি, একটা হোটেলে ঢুকেছে। হ্যাঁ ওই আগে থেকে ঠিক করা ছিল বোধহয়। তো কি করবো? ওয়েট করবো? আচ্ছা ঠিক আছে। কি গো? কি বললো? হ্যাঁ ওই একজনকে ওয়েট করতে বল। বলছি তুমি এখানে ওয়েট করো, হ্যাঁ আমি পাশাপাশি কোনো হোটেল পাওয়া যায় কিনা দেখি। ওকে, আর শোনো, বাচ্চাটা বেরোলে আমাকে ফোন করবে, হ্যাঁ? ঠিক আছে। আর সাবধানে থাকবে। সাবধানে। এদিকে এসো। কি হয়েছে? মন্দারমণি থেকে তোমাদের নাচতে নিয়ে আসছি। মেয়ে ছেলে দেখে নিজেকে ঠিক রাখতে পারছো না, নিজের কাটা হাতটা পর্যন্ত টেকে দিলে। আরে করবোটা কি, করবোটা কি? আচমকা তো গ্লাভসটা খুলে নিল মেয়েটা। তো অতগুলো লোকের সামনে মেয়েটাকে ধরে পেটাবো? না পেটাবে না, যাও। পশ্চিমবঙ্গ সরকার না মন্দারমণিতে একটা নতুন জেল করছে, সেখানে গিয়ে বসে থাকো চুপটি করে। এই যে অত সোজা না বলছেন, অত সোজা না। আগে তো পুলিশের কাছে যাবে, তারপর না আমাদের জেলে পাঠাবে। কি বলছো? পুলিশের কাছে যাবে? পুলিশের কাছে যাবে? হ্যাঁ। একটু অসুবিধা ছিল, সব ব্যবস্থা করে এসেছি, একদম আসলেই না ফেনেস। হ্যাঁ, এই যে দেখুন দেখুন, আমরা কোথায় থাকছি না সেটা জানতে চাইছিল। হ্যাঁ? হ্যাঁ, চিন্তা করবেন না, দিয়েছি একেবারে ভুল ঠিক আর যে জায়গাটার কথা বলেছি না সেটা একেবারে শুনশান, বলছেন একদম নির্জন। এলেই খাবো তোকে গাজাংপু। তুমি ঠিকঠাক জেনেছো তো? সব জেনেছো তো? হ্যাঁ দিদিমণি, ঠিক আছে, কোন হোটেলে উঠেছে? জেনেছে জেনেছে। ও লাট্টু হোটেল। লাট্টু হোটেল? আরে এরকম কোনো হোটেল আছে? লারিকা হোটেল। ও লারিকা হোটেলের পিছনে একটা বাবুর বাড়ি আছে। নাম কি? কি যেন নাম বললো? এ আবার ভুলে গেছে রে। দেখ, গিরিন সাহার বাড়ি। গিরিন সাহা? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো? গিরিন। ঠিক বলছো তো? দেখ, এখানেও ভুল। হ্যাঁ, গিরিশ সাহা। ফাইনাল গিরিন সাহা তো? গিরিশ বিলকুল বরাবর একদম বরাবর। বরাবর। সব কাজই তো হয়ে গেল, এবার মালটা ছাড়ুন। টাকা আজ রাতেই পেয়ে যাবে, আজি কিন্তু দীঘাতে ফিরেই কাজটাকে করা চাই। এদের আর বাঁচিয়ে রাখার ঝুঁকি নেওয়া যাবে না। ও
ওরা মন্দারমণি থেকে দীঘাতে আজই ফিরছে, তাই তো? হ্যাঁ। কি ম্যাডাম, মন্দারমণি কেমন হইলো? ভালো হয়েছে না? হ্যাঁ, ঠিক জানতাম। আসলে কি জানেন তো, আমি যখন আমার বউরে লয়ে গেছিলাম। শুনুন, আমাদের ঘরে সব চাদর বালিশের কভার চেঞ্জ করে দিয়েছেন তো? হ হ হ, তাই যখন আমার কইলো না, তখন আমি কইলাম ম্যাডামের অর্ডার যখন, তখন তো দিতেই। আমি তাহলে এখন আসি, আমার আবার অনেক কাম পড়ে আছে। ভালো ঘুরছেন, ভালো ঘুরছেন। হ্যাঁ বলো। আরে না না, তুমি চিন্তা না। চলো দেখি তো। এসে গেছি। খুব ভালো, এবার চলে যাও। হ্যাঁ, কোথায়? আসিফ জানো না কোথায়? না মানে বলছিলাম যে এতক্ষণ পরে আসলাম, একটু হোটেলে রেস্ট ফেস্ট নিয়ে যদি। পাখি কখন ফাঁদে পা দেবে সেটা তুমি জানো? হয়ে গেল। এখন কখন পাখি ফাঁদে পা দেবে তার জন্য সারাদিন গালে হাত দিয়ে চুপ করে বসে যাও। থাকো। কি হলো, যাও। এ দিদি, যাবি না রে? কোথায়? ওই তো ল্যারিকা হোটেলের পিছনে গিরিশ স্যার বাড়ি। দাঁড়া, আগে বাবা আসুক তারপর তো। বাবা এলে थोड़ा सा का पगलू, थोड़ा सा कर ले रोमांस। বাবা ফিরলে কি হবে? বাবা ফিরলে বাবার ড্রাইভার যুধিষ্ঠির কাকুও ফিরবে, আর যুধিষ্ঠির কাকু ওদের ড্রাইভারের থেকে চাকাটা ফেরত নিয়েছে কিনা জানা যাবে। তাতে কি হবে? তাতে ওদের ড্রাইভার কোথায় থাকে সেটা জানা যাবে। আরে তাতে কি হবে? তাতে ওই কোকড়ানো চুল আর 4 আঙুল বলে লোকটা কোথায় থাকে জানা যাবে। ও হ্যাঁ রে দিদি, তোর মাথায় না হেভি বুদ্ধি আছে। থ্যাংক ইউ। কবে যে কোথায় কি যে হলো ভুল। ভালো ভালো গান গাইতে পারো না? 3 ঘন্টা ধরে কারোর জন্য অপেক্ষা করে থাকতে গেলে না, এর থেকে আর ভালো গান বেরো না, বলেছে চাদু। তাহলে গিয়েও না, চুপ করে থাকো, গলায় সাইলেন্সার লাগিয়ে রাখো। এই তো প্রমথ, প্রতিবার সুখ্যাতি করতে শিখলে না। ছেড়ে দাও, শুনো না, বসে বসে মশার কামড় খাও এখানে। হ্যাঁ হ্যাঁ, খাও। আঙ্কেল আঙ্কেল, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি যে আমরা যেদিনকে মন্দারমণি গেছিলাম, ওই দিনকে আপনার গাড়ি তো অনেকে গেছিল। ওই লোকগুলোকে আপনি কোথায় নামিয়েছিলেন? কেন বলো তো? না মানে ওদেরকে একটা জিনিস দেওয়ার ছিল, ওদের আমরা খুঁজে পাচ্ছি না। এদিকে সোজা যাবে, সোজা গিয়ে মোড়ের মাথায় হোটেল সৌরভ। সৌরভ হোটেল, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। दीदी কি হলো পেলে? होटल में कहीं नहीं मिला। কहीं नहीं मिला মানে? नहीं, কোথায় গেল? এই শিবশারণ কোথায় গেল বাচ্চা দুটো? মাইজি কি বলবো মাইজি, আমি গরিব আদমি আছি মাইজি, ওই সময় তো আমি। একটা বাজে কথা বলবে না। তোমাদেরকে বলেছিলাম বাচ্চা দুটোর উপর নজর রাখতে। কি করি এখন? আজ আসুক তোমাদের বাবু, আমি সব কথা বলবো। नहीं 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 माई जी, नहीं नहीं কি করি এখন? এই চলো তো, আমি नहीं যাবো। नहीं माई जी आप रुक जाइए, आप रुक जाइए। अरे झिक में क्या, माँ जी का पास रहा, माँ जी का पास रहा, हम देख रहे हैं, हम देख रहे हैं माई जी, हम देख रहे हैं। मिल जाएगा दीदी, कुछ এই তুমি এখানে কি করছো? যাও খুঁজে দেখো, আবার ভালো করে খুঁজে দেখো। যাও যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। কোথায় গেল বাচ্চা দুটো? আমি এখন কি যে করি? এই তুই জিজ্ঞেস কর না। দাঁড়া দাঁড়া বলছি। আচ্ছা কাকু, একটা কথা বলতে পারবেন? এখানে কি এমন কোনো লোক আছে যে মাথায় টুপি পরে, হাতে গ্লাভস পরে?
মানে মানে কোকড়ানো চুল, তারা কি এখানে উঠেছে? হ্যাঁ হ্যাঁ, এখানেই আছে। ওই রিসেপশনে কি জিজ্ঞেস করো, বলে দেবে। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। চল চল। এক্সকিউজ মি। ইয়েস, বলছি আমাদের ছোট মামা কত নম্বর রুমে আছে বলতে পারেন? ছোট মামা? আরে আমাদের ছোট মামাকে সবাই চেনে, ওই যে মাথায় সবসময় টুপি পরে থাকে। আরে আর ওনার বন্ধু হাতে সবসময় গ্লাভস পরে থাকে। ও বুঝেছি তোমাদের ছোট মামাকে। এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাও, রুম নাম্বার 207। থ্যাংক ইউ। ওয়েলকাম। চটা তাড়াতাড়ি আয়। হ্যাঁ চ। ওহ মিস্টার চ্যাটার্জি, আপনার বন্ধুদের রুমে দুটো বাচ্চা গেল। আচ্ছা, এই বিজ্ঞাপনটা এটা তো আপনাদের এখানকার, হ্যাঁ। লোকেশনটা একটু দেখবেন। অ্যাকচুয়ালি মিস্টার চ্যাটার্জি, এটা ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে না। তো এটা ওই সি ভিউ হোটেল, ওই সি ভিউ হোটেলের সাইড দিয়ে গিয়ে একদম সোজা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ঠিক